নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ কয়েকদিন ধরেই আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে। আজকে একটুখানি ওয়েদারটা ঠিকঠাক রয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি, তবে কোনো ঠিক নেই, বৃষ্টি নেমে পড়তেও পারে। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো রথের দিন তো এমনিতেই বৃষ্টি হয়। কয়েকটা কাপড় জামা মেশিনে দিয়েছিলাম, সেইগুলো এই যে সমস্ত কেচে নিলাম। আরও এখনও অনেক কাপড় জামা রয়েছে আর কি কাচার জন্য বাকি। তো বেলকনিতে খুব একটা জায়গা নেই, বেশি কাপড় চোপড় এখানে মেলা যায় না। তো যে কটা ছিল এই যে মিলে দিলাম। আর এই যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগের দিনে কেচেছিলাম, সেইগুলো অনেক কষ্টে শুকিয়েছে। তো এইগুলো এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আর যে কটা কেচে দিলাম ওইগুলো আবার শুকোলে পরে আর কি ভাঁজ করে রাখবো। তো এই যে জানেন তো, বর্ষার দিন কাপড় জামা যতই শোকাক না কেন, তবে রোদ উঠলে যেমন একটা জামা কাপড় ফ্রেশ ভাবে শোকায়, সেইটা কিন্তু বর্ষার দিনে হয় না। যতই আপনি ভালো করে কাপড় শুকান না কেন, কিরকম যেন একটা ছ্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। কাপড় কাচার পরে কমফোর্ট দিয়ে দিই, সেই জন্যে গন্ধটা বাজে বের হয় না, তবে স্যাঁতস্যাঁতে ভাবটা কিন্তু থাকে। তবে একটা জিনিস কি বলুন তো, যে রোদে একটা যে শোকানোর যে আলাদাই একটা গন্ধ বা কোনো রকম কোনো স্যাঁতস্যাঁতে ভাব থাকে না। তো এই জিনিসগুলো না ভীষণ মিস করি যখন রোদ না ওঠে। তো যাই হোক, কি আর করা যাবে, সবসময় তো সব জিনিসটা মনের মতন হবে না। আর এই তো কাপড় জামা কথা বলতে বলতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। কাপড়গুলো জায়গা মতন রেখে দেবো, যার যেখানে কাপড় জামা থাকে সেখানেই জায়গা মতন সমস্তটা রেখে দিলাম। আর বিছানাটা এরপরে একটুখানি ঝেড়ে নেবো, ভেবেছিলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো এখনো দেখলাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আজকের দিনটা থাকুক, পরে চেঞ্জ করে দেবো আর কি। আজ আর বিবেকের স্কুল নেই, রথের জন্য স্কুল ছুটি দিয়েছে। তো ওই জন্য আজকে বাড়িতেই রয়েছে। আর বাড়িতে এখন থেকে বলছে আমি রথ বানাবো। তো আমাদের ফ্ল্যাটের পাশে আরো অনেক কটা বাচ্চা কাচ্চা রয়েছে, ওদের সঙ্গেই আর কি রথ বানাতে যাবে বিবেক। ওইটাই আমাকে বলছে যে নিজেরা নিজেরা একটা ছোট রথ বানিয়ে তারপরে বের করব। তো বললাম ঠিক আছে, যাও তাই করো গিয়ে। রথ সেই জন্য কাজের দিদি এসে তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে চলে গেছে। 7:30টায় আজকে কাজে চলে এসেছিল দিদি, তো এসে ঝাড়ু পোছা সমস্ত করে দিয়ে গেছে। আর সকাল সকাল যদি কাজে আসে না, তখন একটা অসুবিধে হয়, কেননা তখন আমার কাজগুলো গোছানো হয় না, ছড়ানো ছিটানো সব জিনিস থাকে, তারপরে আবার চলে যাওয়ার পর আমাকে করতে হয়। তো ওই জন্য ভাবলাম যে মোছা ঝাড়ু পোছা তো একবার করে দিয়ে গেছে, আর এখন বাজে প্রায় ওই 11টার মতন। আর তার মধ্যেই দেখুন ঘরের অবস্থা, বিবেক কি করেছে, চারোদিকে খেলনা ছড়িয়ে, তারপরে কাগজপত্র ছিঁড়ে এইগুলো নোংরা করতে থাকে সারাদিকে। আর আমার এইগুলো দেখলে ভীষণ অস্বস্তি হয়। তো আমি ওই জন্য একবার একটুখানি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে ভাবলাম একটুখানি ঝাড়ু মেরে নিই, যে কটা নোংরা নিচে পড়ে আছে সেগুলো সব একটা জায়গায় হয়ে যাবে। তো ওই জন্য একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তবে সকালবেলায় কিন্তু আমার ঝাড়ু পোছা সমস্ত করে দিয়ে গেছে দিদি, তারপরেও ঘরের অবস্থা দেখুন কি হয়েছে। ঘরটা একটুখানি ঝাড়ু মেরে দিয়েই তারপরে যাব স্নান করতে। স্নান করে আর কি পুজোটা করে নেব। অনেকটা আজকে বেলা হয়ে গেল, রথের দিন এখনো পুজো হয়নি। আর এই তো স্নান করে সমস্ত গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো আজকে আমি গাঁদা ফুল দিয়ে পুজো করেছি, কালকে আর কি বিকেলবেলায় গাঁদা ফুল নিয়ে এসেছিলাম কিনে। তো যাই হোক, পুজো হয়ে গেছে কমপ্লিট। সমস্ত কাজ বাজ একদম গুছিয়ে নিয়েছি, স্নান করে পুজোও হয়ে গেছে কমপ্লিট। আর এরপর যাব আমি আমার মায়ের ওখানে। তো আজকে দুপুরবেলা ওইখানেই খাওয়া দাওয়া করবো, রান্না করিনি বাড়িতে। আর আমি আর বিবেক দুজনে যাব, বিবেককেও স্নান করিয়ে দিয়েছি, একদম রেডি হয়ে পড়েছে। তাহলে চলুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর মায়ের বাড়িতে গিয়ে আর তারপরে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়া যাক। অনেকটা বেলা হয়েছে, এখন বাজছে প্রায় ওই 1টা মতন। তো কাজের দিদি এসেও সমস্ত কাজবাজ করে দিয়ে গেছিলো, পুজোটাও হয়ে গেছে, এরপরে বেরোবো। চলুন তাহলে। আর এই তো আমি আর বিবেক বেরিয়ে পড়েছি। আমরা আজকে টোটো করে এসেছি, স্কুটি আনিনি, কেননা ওয়েদার ভালো না, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। আর স্কুটিতে এলে না বৃষ্টি নামলেই ভিজে যেতে হয়, ওই জন্য আর কি টোটো করে এসেছি। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির ঢোকার আর কি রাস্তাটা। তো দেখুন গাছপালায় চারদিকে একদম সবুজ হয়ে আছে। বর্ষার দিনে না এরকম ঘাস পাতা বেশি আর কি হয়, তো দেখতে বেশ ভালোই লাগছে। আমি আর বিবেক এই যে প্রায় পৌঁছেই গেছি।
এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এই যে গাছগুলো রয়েছে পাঁচিলের ভেতরটাতে রয়েছে ডিএম বাংলো। তো এই যে হচ্ছে ডিএম বাংলো থেকে বেরোনোর বড় রাস্তা। আর এইটা দেখতে পাচ্ছেন আমার বাপের বাড়িতে যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, আমাদের পাড়ার মধ্যেই মন্দিরটা আর কি পড়ে। এই মন্দিরটাতেই আমরা পুজো করি। আর মন্দিরটা হচ্ছে কালী মন্দির, ভেতরে শিব ঠাকুরেরও আর কি বড় আর কি শিবলিঙ্গ বসানো রয়েছে। শিব পুজো টুজো কালী পুজো ওইখানটাতেই হয় আর কি। আর এই তো চলে এসেছি বাড়িতে। মায়েরও স্নান করে পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট। আর মা এই যে বসে রয়েছে, মায়ের রান্নাও হয়ে গেছে। আর আমি আর বিবেক চলে এসেছি। মা বলল ঠিক আছে বস, একটুখানি মায়ের সাথে গল্প করেছি অনেকক্ষণ বসে, তারপরে এই যে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া বিবেকের আগে হয়ে গেছে, বিবেককে মা আগেই খাইয়ে দিয়েছে আর আমি পরে বসেছি আর খেতে। ওখানে বসে আর সেভাবে ভিডিও করা হয়নি। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। সকালবেলায় বিবেক বানিয়েছিল রথ, এই যে বন্ধু বান্ধবদের সাথে বসে রথ বানিয়েছিল। তো আপনাদের তো আগেই বললাম যে বিবেক রথ আর কি বানাবে, তো সেই সকালবেলায় রথটা বানিয়েছে। আর এখন এই যে সন্ধ্যেবেলায় পুজো হবে। তো সবাই চলে এসেছে, সব বাচ্চা কাচ্চারা রয়েছে। এরকম সবাই মিলে ছোটবেলায় রথ আমরাও অনেক বানিয়েছি। এইসব সিনগুলো দেখলে না নিজেদের কথা মনে পড়ে যায়। সে যে কি আনন্দ ছিল সে আর কি বলবো। এখন আর মনে হয় না যে সেরকম আনন্দ রয়েছে, কেননা এখন রথেও সেভাবে আর বেরোই না, তো রথ দেখতে যাওয়াও হয় না। মায়ের বাড়ি থেকে আসার সময় দু একটা রথ দেখেছিলাম, তবে ভিডিও করার কথা আর খেয়াল ছিল না, ভুলে গেছিলাম। তো যাই হোক ভিডিও করা হয়নি। আর এই তো রথ নিয়ে এরপরে ফ্ল্যাটে যারা যারা রয়েছে সবার বাড়ি থেকে একবার করে ঘুরে আসবে। তো সবার আগে আর কি আমাদের বাড়ি থেকেই রথটা বেরোচ্ছে। আর এই যে সবাই মিলে এখন যাবে আরো যারা ফ্ল্যাটে রয়েছে তাদের বাড়িতে। এখানে সিনিকার জন্য একটা সুন্দর রথ বানিয়ে দিয়েছে ওর বাবা। আর এই রথটা বিবেক ওরা বানিয়েছে। ওরা রথ নিয়ে চলে গেছে আর কি ওই দিকটাতে, আর আমি চলে এলাম। রথ হবে আর পাঁপড় ভাজা হবে না সেটা তো হয় না। তো রথের দিন পাঁপড় ভাজা খাওয়ার একটা নিয়ম রয়েছে। আগে যখন আমরা রথ দেখতে যেতাম তো রাস্তার ধারে ধারে বড় বড় পাঁপড় ভাজা হতো। তো তখন আমি, আমার ভাই আরও আমার যে ফ্রেন্ডরা থাকতো সবাই মিলে বড় বড় এক একটা করে পাঁপড় কিনে খেতাম। তো সেই দিনগুলো খুব মিস করি। তো ভাবলাম আজকেও একটুখানি পাঁপড় ভেজে নিই রথ যখন রয়েছে। আর ওইদিকে বানিয়েছি আমি হচ্ছে খাজা। তো ওইটা আমার আগেই বানানো হয়ে গেছে, আর এরপরে পাঁপড় কটা ভেজে নিলেই আর কি হয়ে যাবে। আর এই তো বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, আর ওইদিকে খাজাটাও আগে বানিয়ে নিয়েছিলাম। তো খাজার সমস্ত কিছু আমি আগেই রেডি করে রেখেছিলাম, আর একটু আগে আর কি ভেজে তারপরে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো এই যে খাজা বানিয়ে নিয়েছি, সাথে পাঁপড় ভাজা, রথের দিন স্পেশাল খাজা আর পাঁপড়। আর এদিকে বিবেক ওরা যে আর কি বের করেছিল রথ, তাতে যে চাঁদা উঠেছিল সেটা দিয়েই জিলিপি কিনে সবার বাড়িতে দিয়েছে, আমাদেরও দুটো দিয়েছে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।